আপনি দেখেন প্রথম আলো সে শাপলা গণহত্যার পরে নিউজ করেছে হেফাজতের ধ্বংসযজ্ঞে নিঃস্ব অনেক ব্যবসায়ী। সে নিউজ করেছে ধ্বংস তাণ্ডব আর সবুজ উপড়ানোর চিত্র। সে নিউজ করেছে তাণ্ডবে বাদ যায়নি রাস্তার গাছগুলো। নিউজ করেছে এত লোক মারা গেল, স্বজনরা কোথায়। নিউজ করা হয়েছে, একটু আগে বললাম না যে গ্রাম্য ক্ষেতেরা আসছে, তো সে নিউজ করেছে আধুনিক পোশাকে কিছু যুবককেও দেখা গেছে। মানে শাপলার সাথে আধুনিক যেই রুচিসম্মত যুবক, তাদের যে এলিটপনা, এরা যে সম্পৃক্ত হয়েছে, এইটা তাদের অনেকটাই আতে ঘা লেগেছে। এই পত্রিকার একজন সম্পাদক এর আগে নাকি একবার বাইতুল মোকাররমে গিয়ে বাইতুল মোকাররমের খতিবের কাছে তওবা করে মাফ চেয়ে আসছিল, কিন্তু তার জীবনে এত পাপ জমা হয়েছে যে বাংলাদেশ রাষ্ট্রকে শুধুমাত্র তার তওবা করার জন্য একটা তওবা কমিশন গঠন করা লাগবে। সে এইভাবে করে ফটোকার্ডের রাজনীতির মধ্য দিয়ে, শব্দের রাজনীতির মধ্য দিয়ে সে বাংলাদেশের আপামর জনসাধারণকে, মাজলুম জনতাকে তার অধিকার থেকে এইভাবে করে দিনের পর দিন বঞ্চিত করেছে। সুতরাং শাপলা গণহত্যায় যেই কুশীলবরা 1,60,000-এর অধিক বিভিন্ন ধরনের গোলা বারুদ ব্যবহার করেছে, 7,500-এর অধিক যৌথ বাহিনীর সদস্য যারা এই অপারেশনে অংশগ্রহণ করেছে, যারা এর নির্দেশ দিয়েছে, তাদেরকে তো বিচারের মুখোমুখি করতেই হবে। তার পাশাপাশি যারা এই খুনকে জায়েজ করে দিয়েছে, তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। প্রিয় ভাইয়েরা, এই শাপলায় যখন গণহত্যা হয়, তখন বাংলাদেশের অনেক রাজনৈতিক দল শুধুমাত্র নিজেদের কথা চিন্তা করে আগায় আসে নাই, যার ফলশ্রুতিতে 2013 থেকে 2024 এই পর্যন্ত তাদের উপর দিয়ে কি গেছে সেটা তারা টের পেয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় যে মাত্র 2 মাসের মধ্যে তারা সেই জিনিসগুলো ভুলে যাচ্ছে। তারা আবার সেই শাপলার ফ্যাসিবাদী রাষ্ট্রে ফিরে যেতে চায়। তারা আবার নতুন করে বলবার চেষ্টা করে যে শাপলায় রং মেখে এই মানুষগুলো শুয়েছিল। তারা মস্করা করে যে এই মানুষগুলো, তারা গ্রাম্য, তারা ক্ষেত, তাদের নাগরিক কোনো অধিকার নাই। আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, শাপলা গণহত্যার জন্য অবশ্যই একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নামকাওয়াস্তে পিলখানা এবং জুলাইয়ের জন্য কমিশন গঠন করা হলেও শাপলার জন্য কোনো কমিশন গঠন হয় নাই। তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকারও শাপলাকে কখনো তাদের জনগণ মনে করে নাই? প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদের কাছে বিনীত আহ্বান জানাই,